আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়ার সাঁকরাইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। শ্রেষ্ঠ কাহিনী চিত্র হিসেবে বিবেচিত হয়েছে আর্টিকেল 370। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছে নিয়ামি গৌতম। সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন কার্তিক আরিয়ান ও মামুট্টি। সেরা বাংলা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। সিবিএসই দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান দখল ইংল্যান্ডের। ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগারে একটি ওয়ার্ড মিউজিয়ামের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। স্বরাষ্ট্রমন্ত্রী এরপর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান থেকে হাওড়ার সাঁকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আগেই জানানো হয়েছে, শ্রী শাহ গতকাল উত্তরবঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ছিল বিশেষ নজরে। গতকাল সকালে বিএসএফ এর দুটি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগাছে প্রহরী সম্মেলনে অংশ নেন। বিএসএফ ক্যাম্পে শ্রী শাহ বৃক্ষরোপণের পাশাপাশি জওয়ানদের সঙ্গে চা চক্রেও অংশ নেন। এরপর উত্তরকন্যা একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন শ্রী শাহ। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের পুলিশ আধিকারিকরা। বৈঠকে যোগ দেন বিএসএফ এর শীর্ষ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপের বার্তা। নতুন দিল্লিতে বাহিনীর প্রথম সম্মেলনে শ্রী সিং বলেন, ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদীদের দরজায় পৌঁছবে তা নয়, তাদের আস্তানার ভেতরে ঢুকে আঘাত হানবে। উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার মধ্যে রয়েছে আকাশ তীর, আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ব্রহ্মোস এর মতো অস্ত্র, এই সমস্ত অভিযানে ব্যবহার করা হবে বলে তিনি জানান। প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, গত 12 বছর ধরে নরেন্দ্র মোদী সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে শক্তিশালী করার সমস্ত রকম পদক্ষেপ করেছে। দেশের প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড উচ্চতায় পৌঁছে হয়েছে 1,78,000 কোটি টাকায়, যা 2014 সালে ছিল প্রায় 40,000 কোটি টাকার কাছাকাছি। সরকার এবছর প্রতিরক্ষা উৎপাদন 2 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে। সংসদে আগামীকাল বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকের সহযোগিতা চাইবে। আগামীকাল শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13ই আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। এদিকে অধ্যক্ষ ওম বিড়লা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ইউবিটির 6 সাংসদের একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে একত্রীকরণের প্রস্তাব অনুমোদন করেছেন তিনি। এই 6 সদস্যের অন্তর্ভুক্তির ফলে সংসদের নিম্নকক্ষে একনাথ শিন্ডের শিবসেনার আসন সংখ্যা 7 থেকে বেড়ে হল 13। গুজরাটের আহমেদাবাদের রামল গাত্রাদ রোডে গতকাল একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত এবং বহু আহত হয়েছেন। খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তারা 5টি মৃতদেহ উদ্ধার করেন এবং কারখানায় আটকে পড়া আহত কর্মীদের নিরাপদে বের করে আনেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালগুলিতে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে আগুন পুরোপুরি নিভিয়ে দেওয়া হয়েছে। গুজরাটের আহমেদাবাদ আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডের প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শোকাহত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি তাদের প্রয়োজনীয় সমস্ত রকম চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যা সরকারের ইথানল মিশ্রণ প্রকল্পকে ভারতের অন্যতম বৃহৎ জনমুখী প্রকল্প হিসেবে মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, এটি কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি জ্বালানি সুরক্ষা মজবুত এবং তেলের আমদানির উপর নির্ভরতা কমিয়েছে। সরকারি সূত্র উল্লেখ করে তিনি জানিয়েছেন, এই প্রকল্পের ফলে কৃষকদের 1,66,000 কোটি টাকা আয় অনুমান করা হয়েছে। সেই সঙ্গে তেলের আমদানি হ্রাসের ফলে 1,98,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে তিনি জানিয়েছেন।
৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 370 শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মামুট্টি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370-তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন রাজকুমার পেরিয়াস্বামী। সেরা বাংলা কাহিনী চিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সঞ্জীব শ্রীবাস্তবকে। সিনেমার ওপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে প্রদীপ কুমার শেঠিকে তার রচিত কন্নড় ভাষার একটি প্রবন্ধের জন্য। নন ফিচার চলচ্চিত্র বিভাগে শিবপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পাবেন। স্ট্যাচু অফ ইউনিটি একতা কা প্রতীকের জন্য সেরা পরিচালনার পুরস্কার দেওয়া হবে আনন্দ এল রায়কে। মারাঠি ছবি হামসাফার শ্রেষ্ঠ স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের সম্মান পাবে। সুমিরা রায় পরিচালিত ভাঙার ছবিটি শ্রেষ্ঠ অকাহিনী চলচ্চিত্রের পুরস্কার পাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই 2026 সালে দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা results.dglocker.gov.in পোর্টালে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবে। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী সিবিএসই এই বছর থেকে দশম শ্রেণীর জন্য দুটি বোর্ড পরীক্ষার ব্যবস্থা চালু করেছিল। মূল বোর্ড পরীক্ষাটি 17 ফেব্রুয়ারি থেকে 11 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এবং এরপর 15 মে থেকে 21 মে পর্যন্ত দ্বিতীয় বোর্ড পরীক্ষাটি আয়োজিত হয়। সিবিএসই জানিয়েছে এই বছরের মূল ও দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল মিলিয়ে সামগ্রিক পাশের হার 96.78%। বোর্ড আরও জানিয়েছে যে বিদেশে অবস্থিত সিবিএসই স্বীকৃত স্কুলগুলোর শিক্ষার্থীরাও ডিজিলকারের মাধ্যমে তাদের ফলাফল এবং ডিজিটাল শিক্ষাগত নথিপত্র সংগ্রহ করতে পারবে। জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এবং বালতাল উভয় পথেই খারাপ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ থেকে অমরনাথ তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আবহাওয়া যাত্রার উপযোগী না থাকার পূর্বাভাস দেওয়ায় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বালতাল এবং নুনওয়ান বা চন্দ্রনারী বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের আর এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। জর্ডনের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ বলে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানি হামলায় এটি প্রথম কোনো মার্কিন সেনার মৃত্যু। এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মার্কিন এবং সহযোগী বাহিনী প্রতিহত করলেও গতকাল ওই 2 সেনা নিহত হন। তবে মৃতদের পরিচয় জানা এখনও সম্ভব হয়নি। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতারা অবিলম্বে হরিদাস চন্দ্র তরণী দাসের মুক্তি দাবি করেছেন। শ্রীদাস গাইবান্ধা জেলার পলাশবাড়ির উপজেলার রাধাগোবিন্দ এবং কালী মন্দির চত্বরে ভগবান শ্রীরামের 81 ফুট মূর্তি প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গত 12 জুলাই তাকে অর্থ তছরূপের অভিযোগে পলাশবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের বাইরে ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে কাজ করার একটি মানবাধিকার সংগঠনের সমাবেশ চলাকালীন এই দাবি তোলা হয়। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান দখল করল ইংল্যান্ড। তারা ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে দেয়। প্রথমার্ধে ইংল্যান্ড 4 গোলে এগিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে 3 মিনিটে ডেকলান রাইস, 18 মিনিটে এজরি কনসা, 37 মিনিটে ও প্রথমার্ধের সংযুক্ত সময়ে 2টি গোল করেন বুকাও সাকা। এরপর দ্বিতীয়ার্ধে 48 ও 66 মিনিটে এমবাপে ও 54 মিনিটে ব্র্যাডলি বারকুলার গোলে ম্যাচে ফিরে আসে ফ্রান্স। এরপর পেনাল্টিতে বুকাও সাকার গোলে তার হ্যাট্রিক সম্পন্ন হয়। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে ফ্রান্সের ওসমান দেমবেলে গোল করে ব্যবধান কমালে আবার একদম শেষ মুহূর্তে ইংল্যান্ডের জুড বেলিংহাম গোল করে ব্যবধান বাড়ান। একাধিক রেকর্ডের সাক্ষী থাকলো এই ম্যাচ। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড তৈরি হলো এই ম্যাচে। দুদল মিলে মোট 10টি গোল করেছে। এর আগে এই রেকর্ড ছিল 1958 সালের বিশ্বকাপে, যেখানে ফ্রান্স 6-3 গোলে পশ্চিম জার্মানিকে হারিয়ে দেয়। এছাড়া নিজের জোড়া গোলের ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠে এলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রথম স্থানে উঠে এলেন তিনি। চলতি প্রতিযোগিতায় নিয়ে 10টি গোল করলেন এমবাপে। এদিকে আজ ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। টোকিওতে জাপান ব্যাডমিন্টন ওপেনের মহিলা ফাইনালে দুবারের অলিম্পিক পদজয়ী পিভি সিন্ধু খেলার যোগ্যতা অর্জন করেছেন। শিরোপা জয়ের লক্ষ্যে সিন্ধু আজ ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়ার সাকরাইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। খবর শেষ হলেও পরের খবর 7:25